প্রতারণা ও জালিয়াতির মামলায় মিল্টন সমাদ্দারকে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM মোহাম্মদ তোফাজ্জল হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন। গতকাল রাতে ঢাকার মিরপুর থেকে মিল্টনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছিল। মানব সেবার আড়ালে অসংখ্য প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। বেশ কিছুদিন ধরে নিউজ মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক উঠে আসতে থাকে তার অপকর্ম। এক এক দিন এক এক মিডিয়া মিল্টন সমাদ্দারের নতুন নতুন অপকর্মের খবর হাজির করতে থাকে, যেন অলিখিত রেসে পরিণত হয় কে কার আগে মিল্টন সমাদ্দারের নতুন নতুন অপকর্ম হাজির করবে। মিল্টন ফেসবুক ভিডিও দিয়ে এসব অভিযোগ অস্বীকার করেন। আমরা যারা ছিলাম তার পক্ষে আমরা বিজ্ঞ আদালতে আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি এবং সেই বক্তব্যে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমরা ভালো কাজ করতে চাই এবং ভালো কাজ করতে গেলে যে বাধা আসে আজকের মামলায় সেই বাধাগুলোই আসছে। এবং এই মামলার মধ্যে প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদ্দার। আমি রাস্তাঘাট থেকে অসহায় নির্যাতিত মানুষকে তুলে নেই এবং এই মানুষগুলোকে আমি মানবতার সেবা দিয়ে থাকি। এই সেবা কার্যক্রম করতে গিয়ে আজকে আমি এই প্রতিহিংসার শিকার হয়েছি এবং এই প্রতিহিংসার কারণে যে মামলা হলো এই মামলার কোনো মেরিট নাই এবং প্রসিকিউশন পক্ষ থেকে যে অভিযোগ তুলেছে যে ধারা হলো 420, 467, 468, 471, 420 মানে প্রতারণা। আমি কারো কাছে প্রতারণা করেছি এইরকম কোনো কমপ্লেন নাই। 467, 68, 471 এই ধারার কোনো স্পেসিফিক অভিযোগ এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নাই। সুতরাং যে অভিযোগ এনেছে এই অভিযোগ ঢাহা মিথ্যা এবং মিল্টন সমাদ্দার সত্যিকার অর্থে একজন মানবতার ফেরিওয়ালা। আমাদের কথা হচ্ছে মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো এই রিমান্ডে ইনশাল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে এবং মানুষের মানবিক যে সাহায্য সেটা সে করতে পারবে। এবং তিনি কোনো অন্যায় করেননি। আপনারা রাষ্ট্রপক্ষে কি বলেছেন, আদালত কি আদেশ দিলেন? ধন্যবাদ আপনাদেরকে। আসলে যে ভালো চেহারার নাম দিয়ে আজকে এই যে মিল্টন সমাদ্দার সে প্রতারণা করে সে একটা চাইল্ড হোমস এবং ওল্ড হোমস করে সে ইতিমধ্যে আমরা যেটা শুনলাম সে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে সে ওখানে নিয়েছে, পারমিশন নিয়েছে। এটা নিয়ে সে এটাকে ব্যবহার করেছে। সে ওখানে যেতে সে কোনো ডাক্তার না, কোনো কিছু না। সেখানে যে সমাজে যে সমস্ত লোক যে যাদের চিকিৎসা করার সুযোগ থাকে না, যারা ইনজুর্ড থাকে তাদেরকে নিয়ে যে তার হোমে ভর্তি করে। কিন্তু একটা হোমে ভর্তি যদি করায় সেখানে বয়স্কদের যদি ভর্তি করা নেয় কিন্তু ওখানে কেউ যদি মৃত্যুবরণ করে সে নিজের সার্টিফিকেট দেয়। সে ডাক্তার না, কিছু না, কিন্তু ডেথ সার্টিফিকেটটা সে দেয় এবং সেটা ভুয়া। এবং এই সমস্ত যারা মৃত্যুবরণ করে তাদেরকে যে সে প্রায় ইতিমধ্যে তারই বক্তব্য অনুযায়ী 190 জন মারা গেছে এবং তাদেরকে যে কবর দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে সেই তাদের যে ভিকটিম যারা মারা গেছে তাদের বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কাটা এবং তাদেরকে পেট কাটা, কেউ হাঁটু কাটা, কেউ শরীরে বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ কাটা, এই জিনিসগুলি সে করেছে। এবং এখানে সে তার যে আমরা যেটা শুনলাম যে তার 1 কোটি 20 লক্ষ তার ফলোয়ার্স আছে। এগুলো হলো তার ইনকামের একটা সোর্স। এগুলো দেখায় সমাজের এই সমস্ত ভালো মানুষের চেহারা দেখিয়ে সে এই সমস্ত অন্যায়গুলি সে করেছে এবং এটা সাংবাদিকরা তারা এটা অনুসন্ধান করেছে এবং পরবর্তীতে এটা ডিবি এটা তদন্ত করছে এবং তাদের যেহেতু এই ঘটনার সাথে তার স্ত্রীও জড়িত এবং এই ঘটনার সাথে আরও কারা কারা জড়িত সেগুলো বের করতে হবে। কারণ এরা দেশের শত্রু, সমাজের শত্রু, ভালো মানুষের মুখোশ পরে তারা এই ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে। আমি মনে করি যে এই সমস্ত যারা অপরাধী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং এটা তদন্তে বেরিয়ে আসবে। এখন আদালত আমরা সেটাই বলেছি
যে 7 দিনের পুলিশ রিমান্ড চেয়েছে, পুলিশ 3 দিনের পুলিশ রিমান্ড আদালত মঞ্জুর করেছে এবং এই মঞ্জুরের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও অনেক যেগুলো অজানা তথ্য এগুলো বেরিয়ে আসবে। তাই মনে করি যে এটা আমি ধন্যবাদ জানাই যে সাংবাদিক ভাইরা যারা এটা উদ্ঘাটন করতে পেরেছে এবং আইও যিনি আদালতে ছিলেন এবং ডিবি তদন্ত করছে। আমি মনে একটা সঠিক তদন্ত হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে এটা সমস্ত যে তার যে অন্যায় এবং সে যে প্রতারণা করেছে এগুলো সবই বেরিয়ে আসবে।